গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে গাছের ফুল তুলে নিয়েছি। আজকে হচ্ছে পূর্ণিমা, দোল পূর্ণিমা। তো আমি চলে যাব বোনের বাড়ি। তা সকাল সকাল আমি পুজো করে নিচ্ছি। পুজো করে আর কিছুটা সবজি বানিয়ে দিয়ে যাব বোনের বাড়িতে। রান্নাটা করে দিয়েই যাব, ওখানে সত্যনারায়ণের পুজো আছে। তো এখানে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে ছোলার তরকারি আমি প্রেসার কুকারে একবারই ভেজে চাপিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন। তেলটা কমিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছোলা, ভিজিয়ে রাখা ছোলা। রাত্রিবেলায় ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে বাদামও ভিজিয়েছিলাম, চীনা বাদাম, যেগুলো তোমাদের দাদাভাই খেয়েছে। আর কিছু ছোলা ছিল, সেগুলো ওই লাউয়ের তরকারিতে দিয়ে দিচ্ছি। তো লাউটা দিয়ে দিলাম আর ছোলাগুলোও দিয়ে দিলাম। তারপরে একসাথে ভেজে নুন, হলুদ, একটু আদা গ্রেট করে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো। তারপর প্রেসার কুকারে একটা সিটি করে দেবো। সিটি দিয়ে তারপর এই যে গ্রেট করা আদা দিয়ে দিলাম। সিটিটা যতক্ষণ না খোলা যাচ্ছে ততক্ষণ রেখে দেবো। তখন কি একটা সিটিতেই লাউটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু লাউটা খুব কচি লাউ। লাউটা চাপিয়ে দিয়ে চলে যাব রেডি হতে। তো এই দেখো রেডি হয়ে চলে এসেছি বোনের বাড়িতে। তো এই যে সত্যনারায়ণের জোগাড় করেছে আর বোন এই নতুন কোয়ার্টারটা নিয়েছে। তো এই কোয়ার্টারের মধ্যেই আজকে এই পুজোটা হচ্ছে। তো আমার দিদি কাল রাত্রিবেলায় চলে এসেছে, দিদি আর দিদির মেয়ে। তো ওরাই জোগাড় করছে। আর এই যে আমার যা, মানে দিদি ভাই হোলির রং ঢালছে, মানে প্লেটের মধ্যে রংটা রাখছে ওই যে। আর এইদিকে রান্নাঘরে লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি সব রেডি আছে। ওরা বলেছে না খাইয়ে ছাড়বো না। তো আমার তো যেহেতু পূর্ণিমা, সেহেতু আমি খাবো। আর এইদিকে আমরা দেখো সবাই খেতে বসে গেছি, চারজনে, আমার দু যা আর আমি। আর তার সাথে আরেকজনের বসার কথা ছিল, সে বসেনি। আর এইদিকে ছোটো বোনের বরও চলে এসেছে, ওকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এইদিকে পুজোর প্রসাদটা আমরা নিয়ে যাব বাড়িতে, ওই জন্য রেডি করতে আবার চলে এলাম আর একটু ভিডিও করে নিলাম। আর ওইদিকে ছোটো বোনের মেয়ে আর ছেলে ওরাও বসে রয়েছে। আর এই হলো আমার সেজো বোনের ছেলের কম্পিউটার। পুরো রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর একদিকে রেখেছে, ওই ছেলের রুমেই রেখেছে ঠাকুর। আর এই কিচেনটা বেশ বড় সড়ো স্ল্যাবটা বানিয়ে দিয়েছে, যাতে অনেক জিনিসপত্র রাখা যায়। আর ওইদিকে দেখো তুলসী মন্দির বানিয়ে দিয়েছে, যেহেতু মাটি সেহেতু শুরু করে রাস্তা করে বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আরেকটা রুম। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের। আর এই সেজো বোনের ছেলে আর এই যে এই বোন, এই বোনের বাড়িতেই পুজো হচ্ছে। তো আমরা যাব না ঠিক করে তারপর আবার গেছি। তো বাড়িতে চলে এলাম। তো সন্ধেবেলায় ভাবলাম যে সেরকম কিছু সবজিপাতি নেই, তার জন্য একটু বাঁধাকপির তরকারি বানিয়ে নিচ্ছি। তো এখনকার বাঁধাকপিগুলো খেতে অতটা ভালো লাগে না, তাই তেলটা একটু বেশিই দিয়ে দিলাম। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে বেশ লাল লাল করে ভেজে আর বাঁধাকপিটা জলটা ঝরতে দিয়েছি, দিয়ে পরে গ্রেট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই নিরামিষ বাঁধাকপির তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, তবে একটু চিনি দিতে হয়। চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম।
লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ লাল হয়। আর এই যে মটরশুঁটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা এরপর দিয়ে দেবো। অনেকে বাঁধাকপিটা ভাপিয়ে রান্না করে, তবে আমি খুব একটা ভাপিয়ে রান্না করি না, একটু কষিয়ে কষিয়ে রান্না করি, বেশ খেতে ভালোই লাগে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেব। তো আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, ঢাকা দিলে তৈরি হয়ে যাবে বাঁধাকপির তরকারি।